আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাছের বাজার করছিলাম আর আমি কখনো সরপুঁটি মাছ খাই না। এবার সরপুঁটি মাছ কিনছি, আমার কাছে ভালো লাগে না। আর আমি অনেক মাছই খাই না, তারপর কেন 3 কেজি মাছ কিনছিলাম সরপুঁটি, সাথে তেলাপিয়া আছে 1 কেজি। এটা এখন মাখাই রাখবো, যে কটা আমি খাইতে পারি খাবো, আর না খাইতে পারবো আমার বোনকে দিয়ে দেবো, বোন যদি খায় সরপুঁটি মাছ। আর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিতে আসি। মাছটা মাখাই রাখবো, যখন প্রয়োজন হইবে তখন ভাইজা খাবো। একদম একসাথে মাছ ধোয়া কাটা অনেক ঝামেলা, আমি সবসময় একসাথে মাখাই রাখি। মরিচ, হলদি, লবণ দিয়ে দিছি, টেশন চাল দিয়ে দিছি। এখানে এখন আমি গোলমরিচ আর হচ্ছে গরম মশলা বাড়ছি, ওইটা আমি মাছটা আমি ভাজি অন্যরকম করে। সাথে আমি এই যে জিরা বাটা দিয়ে দিছি। এখন আমি একটু তেল দেবো, এই যে এইটা দিবে, ভিতরে ঢুকবে। এখন সুন্দর করে আমি একদম মাখাই নেব। এক বাবা ঢুকছে আমার কাছে, খালি শুধু তেলাপিয়া আর কাতল মাছটাই ভাজা বেশি ভালো লাগে। টাটকিনি মাছও ভালো লাগে, কিন্তু আমি এই মাছটা কিনে একটা ছোটো ছোটো হয়ে গেছে, একটু আস্তা থাকতো এরকম, তাই ভালো লাগতো। বেটা কাইটে দিছে দোকানদার ভাই, এই জন্য এখন সুন্দর করে মাখাই নেই। মাখাইতে হবে একটু সুন্দর করে, অনেকক্ষণ ই করে। আর মাছ ভাজি মশলা মাখাইতে হবে, আপনি যে কোনো সময় ভাজিয়া খাওয়া যায়। এক পিস মাছ বাইকে ভাতের সাথে একটা ভাজি থাকবে, আর ডাল হয়েই হয়। আর যাই হোক, আজকে রান্না এই মাছ ভাজি করবো মুরগি। এটা আমি এখন মাখাই নিই একটু সুন্দর করে। তারপরে এই যে কারেন্টটা চলে গেছে, আর একদম সুন্দর করে মাখা হয়েছে। আর আমি বক্সে করে রাখবো, বক্সে করে রাখবো। আর আজকে যা ভাজিয়া খাবো সেটা আলাদা রাখবো। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে মাখানোটা। কারেন্ট নাই, কারেন্ট হঠাৎ চলে গেল, তাই এখন যাই হোক মাছটা মাখাইয়ে। আর শুক্রবার অনেক কাজ থাকে, এই যে আজকে ছুটির দিন, এই যে মাছ মাখাই রাখছি, তা আমার কতনি কাজ কমে গেছে। টেনশন থাকে, মাছ টাছ ধোয়া কাটা আইসা আমার একবারে। আর এখন মাছটা মাইখে রাখছি, যখন মন চাইবে এক পিস মাছ ভাজা সুন্দর করে আর ই করবো। আর আজকে ভাজবো হয়েছে 1 পিস, এই যে এই কটা ভাজবো আজকে, শুক্রবার দিন একটু। আর সব ফিরে যাবে খেতে। এই যে মাছ মাখাইছিলাম, আদা রসুন তখন গলে নাই, এই জন্য দিতে পারি না। এখন আবার এই যে আদা রসুন বাটা দিতে আসি। এখন এটা দিয়ে সুন্দর করে মাইকে তারপর এই যে বক্সে দিয়ে দেবো। মাছ বাদে একটু আদা রসুন দিতেই হয়। যাই হোক,